আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল, জানাবাতের গোসল একই পাত্র থেকে করি বা একই পাত্র থেকে করছিলাম। তো গোসলের যেটা পাত্র, বদনা, মগ বা গোসলের যে পানি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলাম, দা আলী, আপনি আমার জন্য ছেড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছিলেন, তুমি আমার জন্য ছেড়ে দাও। তথা তারা পরস্পরে গোসল করার সময় খেলছিলেন, মজাক করছিলেন যে না পানি আমি আগে নিব, রাসূল বলছিলেন না পানি আমি আগে নিব। এই হাদিসি সাহিহ ইবনে হিব্বান 5577 নম্বর 5577 নম্বর হাদিসে উতবা ইবনে আবি হাকিম তিনি সুলাইমান বিন মুসাকে জিজ্ঞেস করছেন যে কোনো ব্যক্তি কি তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে দেখতে পারে, বা স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারে? তখন সুলাইমান বিন মুসা বলছেন, আমি একই প্রশ্ন আতা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম। আতা রাহিমাহুল্লাহ আমাকে বলেছেন, আমি একই প্রশ্ন কাকে জিজ্ঞেস করেছিলাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস আমাকে শোনান যে আমি এবং আল্লাহর রাসূল একই পাত্র থেকে গোসল করছিলাম, জানাবাতের গোসল, এবং আমরা খেলা করছিলাম। প্রশ্ন কি যে স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে? এই প্রশ্নের জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন হাদিস পড়ছেন, কোন হাদিস বলছেন যে আমি এবং আল্লাহর রাসূল একই পাত্র থেকে গোসল করছিলাম। কথা কি বুঝতে পারছেন? প্রশ্ন কি আর জবাব কি? তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বুঝাতে চাচ্ছেন? যে তাদের পরনে কাপড় ছিল না, এটাই বুঝাতে চাচ্ছেন তিনি। এবং এই বুঝি হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারিতে ইমাম দাউদি নামে একজন ইমাম আছে, তার মাযহাব নকল করছেন যে তার মাযহাব হচ্ছে স্বামী স্ত্রী পরস্পরের দিকে লজ্জাস্থানের দিকে তাকাতে পারে। এই মাযহাব নকল করতে গিয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী বলছেন ওয়ায়ু আইয়িদুহু, তার মাযহাবকে শক্তিশালী করে এই হাদিস সহিহ ইবনে হিব্বানের 5577 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই মাযহাবকে শক্তিশালী বলছেন এবং এটা তার মত। ইমাম ইবনে হাজাম তার মহল্লা 10ম খণ্ডের 33 নম্বর পৃষ্ঠায় তিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের পক্ষ থেকে রাসূলের সাথে তাদের ফরজ গোসলের যে বিবরণগুলো আছে এগুলো থেকে এই বলে দলিল পেশ করছেন যে স্বামী স্ত্রী পরস্পরের লজ্জাস্থানের দিকে দেখতে পারে। তাহলে তাদের গোসল থেকে তিনিও এই বুঝছেন। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আদাব ও জিফাফ গ্রন্থের 108 নম্বর পৃষ্ঠায় তিনিও একই হাদিস পেশ করেছেন এবং একই বুঝেছেন। এর সাথে আরো একটা দলিল, সেটা হচ্ছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর নামে একজন আলেম আছেন, মারা গেছেন রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। তিনি তার বক্তব্যে দলিলটা পেশ করেছেন এবং খুব চমৎকার দলিল। সহিহ বুখারীর 198 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানিতে গোসল করতেন আর কতটুকু পানিতে ওযু করতেন। সেই হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুদ পানিতে ওযু করতেন এবং 1 সা পানিতে গোসল করতেন। 1 সা মানে খুব জোর 2.5 কেজি পানি, 2.5 লিটার পানি। এই হাদিস পেশ করে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলছেন যে 2.5 লিটার পানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন সৌদি আরবে পানির সংকট, আজও সৌদি আরবে পানির সংকট, আজও এই আধুনিক যুগে সৌদি আরবে পানির সংকট, মরুভূমি এলাকা। তাহলে 1400 বছর আগে কতটা সংকট ছিল? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2.5 লিটার পানিতে 2.5 কেজি পানিতে গোসল করতেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলছেন যে এত অল্প পানিতে কাপড় পরিধান করে গোসল সম্ভব নয়। এবং তিনি এটা বলে এটাই বুঝাতে চাচ্ছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব যে এত অল্প পরিমাণ পানিতে রাসূল গোসল করতেন, বুখারীর হাদিস 198, মানে তাদের পরনে কাপড় ছিল না। তাহলে যারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছেন যে তিনি এই কথা বলে রাসূলের শানে গোস্তাখি করছেন এবং তার বিচার চাচ্ছেন, তারা আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কি বিচার চাইবেন? শুধু এতটুকুই নয়,
যারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোসল করেন তখন তাদের পরনে কাপড় ছিল না, এই কথা বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গোস্তাখি করেছেন রাসূলের শানে। আসলে তারাই গোস্তাখি করছে রাসূলের শানে। কিভাবে জানেন? সহিহ বুখারীর 279 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একই অধ্যায়ের একই বাব, গোসল অধ্যায়ের 20 নং বাবে তিনি হাদিস নিয়ে আসছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা উরিয়ানান, উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন, তখন আসমান থেকে স্বর্ণ বর্ষিত হলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল বাদ দিয়ে স্বর্ণ পোড়াতে লাগলেন। তো আল্লাহ বলছেন, আইয়ুব আমি কি তোমাকে মুখাপেক্ষীহীন করে দেইনি? আমি কি তোমাকে ধনী করে দেইনি যে তোমার সামনে স্বর্ণ পড়লো আর তুমি স্বর্ণের লোভে স্বর্ণ পোড়াতে গেলা? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলছেন যে আল্লাহ আমি তো টাকা পয়সা ধন দৌলত থেকে মুখাপেক্ষীহীন হয়ে গেছি, কিন্তু আপনার রহমত এবং বরকত থেকে মুখাপেক্ষীহীন হইনি। এই স্বর্ণগুলোর সাথে আপনার বরকত মিশ্রিত আছে, তাই আমি এই স্বর্ণগুলো পোড়াতে গেছি। আল্লাহু আকবার, কি ফিকহ দেখুন। তো সহিহ বুখারীর এই হাদিসে স্পষ্ট আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন। উলঙ্গ অবস্থায় গোসল করা যদি কোনো নবীর শানে গোস্তাখি করা হয়, তাহলে তারা রাসূলের শানে এই কথা বলে গোস্তাখি করেছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে গোস্তাখি করছেন। কথা বুঝতে পারছেন না? যেহেতু রাসূল নিজে বলছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন, উলঙ্গ অবস্থায় গোসল করা যদি কোনো নবীর শানে গোস্তাখি করা হতো, তাহলে আমাদের রাসূল নাউজুবিল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে গোস্তাখি করেছেন। তাহলে এখন তোমরা রাসূলের ফাঁসি চাও, রাসূলের শাস্তি দাবি করো? নাউজুবিল্লাহ মিন যালিক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সহিহ বুখারীর একই অধ্যায়ের একই বাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাদা ঘেরা জায়গার মধ্যে গোসল করতেন এবং উলঙ্গ অবস্থায় গোসল করতেন। আর বনু ইসরায়েলরা নদীতে সাগরে একসাথে গোসল করত। তো বনু ইসরায়েলরা ভাবতো যে মূসা আলাইহিস সালাম আমাদের সাথে গোসল করে না, একাই ঘেরা আবদ্ধ জায়গায় গোসল করে, তার শরীরে মনে হয় কোনো রোগ আছে, তার চামড়ায় মনে হয় কোনো সমস্যা আছে। এই অপবাদ তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর লাগালো, আর আল্লাহ এই অপবাদ খণ্ডন করতে চাইতেন। তাই যখন একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমে প্রবেশ করলেন, ঘেরা জায়গার মধ্যে কাপড় চোপড় বাইরে পাথরের উপর রেখে গোসল করতে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকে নির্দেশ দিলেন, পাথর তুমি কাপড় নিয়ে পালাও। জড় বস্তু আল্লাহর কথা শুনে, মানুষ শুনে না। আল্লাহু আকবার। পাথর সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় নিয়ে দৌড়াতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ফ্রিজ হয়ে যাও। আগুন আল্লাহর কথা শুনেছিল। সেই দিন পাথরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে পাথর পালাতে লাগলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের পিছনে দৌড়াতে লাগলেন যে পাথর আমার কাপড় দাও, আমার কাপড়, আমার কাপড়। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় ছিলেন। বানু ইসরাইল তার শরীরের দিকে দেখতে দেখলো যে তার শরীরে কোনো দোষ ত্রুটি, তার চামড়ায় কোনো দোষ ত্রুটি নাই। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের অপবাদ থেকে মুক্ত করে দিলেন। এই হাদিস কে শোনাচ্ছে? আল্লাহর রাসূল। কে শোনাচ্ছে বলেন? আল্লাহ রাসূল। তাহলে উলঙ্গ অবস্থায় গোসল করা যদি কোনো নবীর শানে গোস্তাখি হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে গোস্তাখি করেছেন। নাউজুবিল্লাহ।